টিএমসি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান পাল্টা স্লোগান আর তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের হাতাহাতি। তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। তৃণমূলের অস্থায়ী অফিসেও হামলার অভিযোগ। শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুরের অভিযোগ। যে ছবি আমরা দেখলাম, বিজেপির প্রচারে উত্তেজনা, প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রচারে ঝামেলা। একটু জানার চেষ্টা করব, মারধর হামলার অভিযোগ স্বীকার কি কোনো দল করেছে? দেখো, কোনো দলই তাদের বিরুদ্ধে করা অভিযোগ স্বীকার করেনি। তবে গতকাল যেটা হয়েছে, মাথাভাঙা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক মাথাভাঙা পচাগড়ে 9, 10 এবং 11 এই 3টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার সেরে যখন তার বাড়ির থেকে ফিরছিলেন, ঠিক সে সময় মাথাভাঙা শহরের 5 নম্বর ওয়ার্ডের ঝঙ্কার মোড় সংলগ্ন এলাকায় কিন্তু সেখানে তৃণমূলের একটি অস্থায়ী পার্টি অফিস রয়েছে, সেখানে তৃণমূল কর্মীরা দাঁড়িয়েছিলেন। সে সময় কিন্তু নিশীথ প্রামাণিকের কনভয় যখন যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের অস্থায়ী পার্টি অফিসের সামনে দিয়ে, তখন স্লোগান পাল্টা স্লোগানে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। তারপরেই কিন্তু সেটা কথা কাটাকাটি এবং পরবর্তীতে তৃণমূল বিজেপি হাতাহাতির ঘটনা ঘটে এবং মাথাভাঙা শহরের 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর তিনি আহত হন। এরপরেই কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। তবে পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে তৃণমূল কর্মী সমর্থকরা মাথাভাঙা থানার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙা থানা চত্বর এলাকায়। সেখানে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে আসেন। তবে তার সেই অবস্থান, তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চলার বেশ কিছুক্ষণ পর শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন তিনি যখন নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন মাথাভাঙা হয়ে, সেই সময় অবস্থান বিক্ষোভের ঠিক সামনে চলে আসেন এবং তিনি যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন পাশের রাস্তা দিয়ে, ঠিক সেই সময় কিন্তু বিক্ষোভরত তৃণমূল কর্মী সমর্থকরা তার গাড়ি ভাঙচুর করে বলে এমনটাই অভিযোগ। ধন্যবাদ। আমরা কোন রুট দিয়ে যাব সেটা পুলিশ প্রশাসনই ঠিক করে দেয়। পুলিশ প্রশাসনের ঠিক করা রুট দিয়েই আমরা যাচ্ছিলাম, কিন্তু সেই সময় হঠাৎ করে তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এরা অস্ত্রাব্য গালিগালাজ এবং তারা পাথর ছুটতে থাকে। তো স্বাভাবিকভাবেই তারা যদি পাথর ছোড়ে, আমরা তো আর পুষ্পবর্ষণ করবো। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যদি কিছু করে, সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই। বদমাশি করতে আসলে কি হবে, ট্রেলার হলো, এরপরে যা হবে সেটা কল্পনা করতে পারছি না। আমাদের কাছে যেটা রিপোর্ট আছে, নিজেদের গাড়ি নিজেরাই ভেঙে ওরা এই অভিযোগ আমাদের উপর দিয়েছে, সেটা পুলিশ তদন্ত করবে। সেই সময় পুলিশ অতর্কিতভাবে ওখানে লাঠিচার্জ করে এবং আমাদের কর্মী সমর্থকদের ওখান থেকে ভাগিয়ে দেয়। লাঠিচার্জে আমাদের মহিলা নেত্রী আহত হয়েছে, পায়ে লাঠিচার্জ হয়েছে বা মহিলা নেত্রীকে সেন্ট্রাল ফোর্স অন্যায়ভাবে গায়ে হাত দিয়েছে।